আমাদের অভিভাবক আমাদের শেষ কথা বললেন ত্রিপুরা প্রদেশ বিজেপি লিগাল ইনচার্জ বিশিষ্ট আইনজীবী দেবদাস বক্সি। আগরতলা ও বড়দুয়ালি স্থিত নব অঙ্গীকার সামাজিক সংস্থার উদ্যোগে 2024 সালের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি লিগাল ইনচার্জ বিশিষ্ট আইনজীবী তথা নব অঙ্গীকার সামাজিক সংস্থার সচিব দেবদাস বক্সি, কর্পোরেটর শম্পা সরকার চৌধুরী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরা প্রদেশ বিজেপি লিগাল ইনচার্জ বিশিষ্ট আইনজীবী দেবদাস বক্সি বললেন যে নব অঙ্গীকার সামাজিক সংস্থার একটাই লক্ষ্য, আমাদের অভিভাবক আমাদের শেষ কথা। সমস্ত গুরুজনদের সাথে নিয়ে এবছর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। সুষ্ঠু সমাজ গড়ার ক্ষেত্রে আগামী দিনে ছাত্রছাত্রীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বললেন ত্রিপুরা প্রদেশ বিজেপি লিগাল ইনচার্জ বিশিষ্ট আইনজীবী দেবদাস বক্সি। সম্পাদক শ্রী দেবদাস বক্সি মহোদয়, আমরা করতালির মাধ্যমে সবাইকে উৎসাহিত করব। তরুণ সমাজসেবী শ্রী পদ্মনাভ সাহা, ধন্যবাদ সবাইকে। স্বস্তিক বর্মন সামাজিক সংস্থা এখন সবাই মুখোমুখি কাটাতে কিছু আছে। এই ক্লাবে বিভিন্ন ভালো কাজের অনুষ্ঠান আজকে মাধ্যমিক কৃতী ছাত্রদের সংবর্ধনা দেওয়া হচ্ছে, কি বলবেন সেই বিষয়ে? দেখুন, আমাদের মাননীয় কর্পোরেটর আমাদের মধ্যে উপস্থিত আছেন এবং আমাদের যিনি এক্স কাউন্সিলর ছিলেন, যিনি শহর দক্ষিণাঞ্চল ক্লাব কমিটির প্রেসিডেন্ট, আমরা ওনাকে আমাদের শ্রদ্ধেয় অভিভাবকের স্বীকৃতি হিসাবে শ্রী জয়ন্ত চৌধুরী মহোদয়, ওনার এই 40 নম্বর ওয়ার্ডের মধ্যে ওনার একটা নিজস্ব পরিকল্পনা থাকে সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়ার ক্ষেত্রে। তাই ওনার যে ভূমিকা, পাশাপাশি আমাদের মধ্যে বিকে রায় স্যার এবং আমাদের অজয় কৃষ্ণ সাহা মহোদয় উপস্থিত আছে। আমাদের লক্ষ্যমাত্রা একটা, আমরা 2021 সন থেকে শুরু করে যখন যাত্রা শুরু করেছে সম্পাদক হিসাবে এবং সভাপতি হিসাবে সবাইকে নিয়ে আমরা একটা লক্ষ্যমাত্রায় পৌঁছতে চাই যে আমাদের অভিভাবক আমাদের শেষ কথা। সমস্ত গুরুজনদেরকে সাথে নিয়ে আমরা যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, মাধ্যমিক হোক উচ্চ মাধ্যমিক হোক, যে ধরনের ডিভিশনে উত্তীর্ণ হয়েছেন, লক্ষ্যমাত্রায় তাদেরকে পৌঁছাতে হবে এবং আমাদের অভিভাবকের নীতি এবং নির্দেশ মেনে সুষ্ঠু সমাজ গড়ার ক্ষেত্রে যে ভূমিকা অর্জন করা দরকার, আমরা আমাদের অভিভাবককে নিয়ে সেটা পালন করব। তার জন্য শহর দক্ষিণাঞ্চল ক্লাব কমিটির মধ্যে যতগুলি ক্লাব রয়েছে আমরা অন্যরকম মানসিকতা নিয়ে সবার মধ্যে কাজ করতে চাই, সেটাই হলো আমাদের আজকের দিনের পরিকল্পনা। এই যে মাধ্যমিক কৃতী ছাত্রদের সংবর্ধনা দেওয়া হচ্ছে আজকে নব অঙ্গীকার সামাজিক সংস্থা থেকে, কি বলবেন? আজকে অন্যান্য বছরের নয়, বছরও করে থাকেন 40 নম্বর ওয়ার্ডের অন্তর্গত মধ্যপাড়াস্থিত নব অঙ্গীকার সামাজিক সংস্থা প্রত্যেক বছরই যারা প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ এবং তৃতীয় বিভাগ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হন সবাইকে সম্বর্ধনা করেন, তাদের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় শুভকামনা জানান। যারা পাশাপাশি এবার 8 থেকে 9-এ উঠেছেন, ভবিষ্যতে 10 দেবেন, মাধ্যমিক দেবেন, বা যারা 12 দেবেন, 11-এ উঠেছেন, তাদেরও যেন একটা এই সম্বর্ধনাটা দেখে তাদের পড়াশোনাটা যেন আরও ভালো হয়, ভালো রেজাল্ট করতে পারে, অনুপ্রাণিত হয়, সেই দিকে লক্ষ্য রেখেই এই ক্লাব সবসময় এই অনুষ্ঠানটা করে থাকে। এই অনুষ্ঠান বাদেও ওনারা রক্তদান শিবির বলুন, বৃক্ষরোপণ বলুন, বা নানা ধরনের সামাজিক কাজ করে থাকেন, জনহিতকর কাজ সারা বছরব্যাপী করে থাকেন। তার জন্য আমি এই ওয়ার্ডের কর্পোরেটর হিসাবে এই ক্লাবের সভাপতি সম্পাদক সহ এই ক্লাবের যারা সদস্য আছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের এই কাজকর্মের জন্য প্রশংসা করছি। এখানে যে ছাত্রছাত্রীরা আজকে এখানে উপস্থিত আছেন সবাইকে আমি আবারও অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। ওনাদের ভবিষ্যৎ জীবন যেন উজ্জ্বল হয় এবং এই ক্লাবেরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক এই কামনা করছি। সবাইকে আবারও ধন্যবাদ।